আমাদের সমালোচনা করেন, আমাদের যারা কালকে সঙ্গে ছিলেন, তাহলে মনে রাখবেন যে আমরা সঠিক পথে আছি এবং এটা গণতন্ত্র আছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে কালকে তারা যখন দেখবেন, আমি যেটা আপনাকে বললাম যে একটা বড় যুদ্ধ আগামী দিনে ওয়েট করছে, তার জন্য আমাদের কয়েকটা জায়গায় আমাদের সরে আসতে হয়েছে, তারা কিন্তু আবার আমাদের সমর্থনে আসবেন। আপনি 6 মাস পর দেখে নেবেন। বিজেপির অন্তরে চলছে এক জোর জল্পনা। তৃণমূলকে দলে নেওয়ার পর থেকেই ক্ষুব্ধ বিজেপির নিচু থেকে মাঝারি তলার কর্মীরা। আর সেই থেকেই শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপির রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে নেওয়ার গুঞ্জন। এর সাথে যুক্ত হয়েছে আরও এক নতুন জল্পনা, শ্রমিক ভট্টাচার্যকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে। এই জল্পনা আদৌ সত্যি কিনা তা জানালেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্ত গুহ। সুদীপ্তদা, সূত্র অনুসারে শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে সরিয়ে দিল্লি নেওয়া যেতে পারে এবং দিল্লিতে কোনো ক্যাবিনেট মিনিস্ট্রি দেওয়া হতে পারে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে এরকম যদি হয় তাহলে বিজেপি এই পদক্ষেপ কেন নেবে? নেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? প্রথম কথা, এই ধরনের হাইপোথেটিক্যাল প্রশ্নের বিজেপির যা রাজনীতি তাতে কোনো উত্তর হয় না। কারণ আপনি মাঝে মাঝে এরকম বিভিন্ন সরে যাচ্ছে, ওখানে বসছে, এটসেট্রা এটসেট্রা, প্রচুর। আপনি গত 5 বছর যদি দেখেন, প্রচুর এরকম গুজব ছড়েছে, তারপর 2 মাস পর দেখবেন যে সে সেখানেই আছে, জিনিসটা একেবারে পরিবর্তন হচ্ছে না। আর যদি সেটা হয়, সেটা একদম হাইয়েস্ট লেভেল থেকে ডিসিশন নেওয়া হবে একজন মানুষের ক্যালিবার দেখে। যেমন শ্রমিকদা যখন এলেন, আমরা সবাই 7-8 জন আমরা মুখপাত্র ছিলাম। আমাদের মুখ্য মুখপাত্র এখন যেটা আপনার দেবজিৎ, সেটা তখন ছিলেন শ্রমিকদা। তো আমরা আগের দিনও জানতে পারিনি যে শ্রমিকদা ওখান থেকে সভাপতি হবেন, এবং বহু লোকের নাম চর্চা হচ্ছিল। হঠাৎ দেখলাম শ্রমিকদা হয়ে গেলেন। তারপর মনে হলো, আরে শ্রমিকদা তো আমাদের সঙ্গে আড্ডা মারতেন, ঘুরতেন, উনি এইটা সত্যিই যোগ্য লোক। যেহেতু আমাদের সঙ্গে চা খেতেন, ঘুরতেন, আমাদের মুখপাত্র ছিলেন, আমরা ওনার কথা ভাবিনি। আর কিন্তু যে দিল্লিতে আছে সেই ভেবেছে, অথচ ওই নামটা কিন্তু চর্চায় ছিল না। যেদিন শ্রমিকদা এমপি হলেন, বিশ্বাস করবেন না, সেদিন আমরা ওখানে গেছি, গিয়ে আমরা এমনি ঘুরছি সবাই, আমি, বিমল শঙ্কর নন্দদা, শ্রমিকদা, মুখপাত্ররা সবাই গেছি, কি একটা মিটিং ছিল, তো ওনার সঙ্গেও দেখা হলো ইত্যাদি। উনি যে ততক্ষণে জেনে গেছেন যে উনি এমপি হয়েছেন, সেটা আমরা কেউ জানি না, এবং ওই পার্টি অফিসে, আমরা সল্টলেক পার্টি অফিসে কেউ জানি না, কেউ ওনাকে তখনও কনগ্রাচুলেশন জানাননি, কিন্তু উনি নিশ্চয়ই জানতেন তখনও। কিন্তু বিশ্বাস করবেন না, ওই অফিসে তখনও কেউ জানতেন না। জানলে তো অন্তত 2টো লোক এসে ওনার পাশে দাঁড়াতেন। কেউ জানতেন না, উনিও ঘুরছেন, সবাই ঘুরছেন। বলে আমি বলছি, বিজেপিতে যতক্ষণ না হয়, আমি আপনাকে বলছি, এই ধরনের গসিপ মাঝে মাঝে লোকজন বলে, এই গসিপের কোনো ভ্যালু নেই। আমি আপনাকে বলছি, যেদিন হবে আপনি সেদিন জানতে পারবেন। হয়তো সেই লোকটাও জানতে পারে না, আমাদের যেভাবে সিস্টেম চলে সেই ভদ্রলোকও জানতে পারে না। কিন্তু সুদীপ্তদা, একটা কথা আপনি জিজ্ঞেস করতেই চাই। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, ধরুন লাক্স কোজির যে খুঁটি পুজো শিলান্যাস যখন হলো সেই জায়গায়, বা এই যে গার্মেন্ট ফেয়ার হলো, সেখানেও শ্রমিকদাকে আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় শ্রমিকদাকে দেখেছি। শ্রমিকদার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব চুপচাপ, মানে উনি বরাবরই চুপচাপ, কিন্তু আগের একটা যে শ্রমিকদার মধ্যে সবসময় একটা বেশ ইনার্শিটিভ নেওয়া, কথা বলা, একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রোঅ্যাক্টিভনেস ছিল, সেটা কিন্তু স্লাইটলি সবার চোখেই পড়ছে, যেন উনি একটু চুপচাপ হয়ে গেছেন, স্লাইটলি অলুফ হয়ে গেছেন। দেখুন, উনি যখন লাক্স কোজির বা আমুলের ক্ষেত্রে, ধরুন আমি কোনো একটা কোম্পানিতে ফিতে কাটতে যাচ্ছেন, তখন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ হবে, উনি যখন পার্টি অফিসে যখন একটা প্রেস কনফারেন্স করছেন বা যখন একটা জনসভায় যাচ্ছেন, সেই সময় তো বডি ল্যাঙ্গুয়েজ হবে না। আপনি ওই দিন আপনি ওনার একটা অন্য জায়গায় দেখুন, যেখানে উনি একটা জনসভায় ভাষণ দিচ্ছেন বা এটসেট্রা, আপনি ওনাকে সেই আগের মুডে পাবেন, বা উনি যখন সবার সঙ্গে গল্প করছেন, বা উনি যখন একটা প্রেস কনফারেন্স করছেন। কিন্তু ধরুন এই জায়গাটা একটা অন্য জায়গা, এটা ঠিক রাজনৈতিক জায়গা না। তো সেখানে যে ল্যাঙ্গুয়েজ দরকার, যে গ্রামার দরকার,
উনি সেই গ্রামারে কথা বলেছেন। সুদীপ্তদা, আমরা যদিও একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ওপরই কথা বলছি, তাও আমি জিজ্ঞেস করতে চাইবো, ধরা যাক এখন না হয় হয়তো আগামী ভবিষ্যতে যদি শ্রমিক ভট্টাচার্যকে ক্যাবিনেট মিনিস্টারশিপ দেওয়া হয়, সেটা কি আপনি একটা প্রমোশন হিসেবে মনে করবেন? কারণ নাকি নয়, কারণ আজকে উনি যে বেঙ্গল বিজেপির সভাপতি, সেটা একটা বিশাল পদ। সেখান থেকে ক্যাবিনেট মিনিস্টার হলে তো ওনার হাতে সব কন্ট্রোল থাকবে না। আজকে সভাপতি হিসেবে উনি অনেকটাই কন্ট্রোল করছেন বিজেপি বেঙ্গলকে। তো ক্যাবিনেট মিনিস্টারশিপ ভার্সেস বেঙ্গল বিজেপি সভাপতি, আপনি কোনটাকে বেশি ইম্পর্টেন্স দেন? আমাদের দলে আপনি যদি দেখেন, মানে দলে বা সংঘে এটসেট্রা, যখন যাকে যে দায়িত্বটা দেওয়া হয় সে সেই দায়িত্বটা পালন করেন। তারপর দায়িত্বটা যখন নিয়ে নেওয়া হয় তখন সেই দায়িত্ব থেকে তিনি চলে যান। যেমন ধরুন ওজিএস আমাদের দলে কেউ ছিলেন, তখন তার প্রচুর পাওয়ার ছিল, এদিক ওদিক ওজিএস আপনারা জানেন আমাদের দলে। তারপর একটা 3 বছরের পর ধরুন ওজিএস টার্ম শেষ হয়ে গেল, বা 6 বছরের পর ওজিএস টার্ম শেষ হয়ে গেল, তাকে আরেকটা জায়গায় দেওয়া হলো যেখানে তার সঙ্গে মানুষের সেরকম কোনো লিঙ্কই নেই, কিন্তু সেটা তার প্রমোশন। কিন্তু আপনি বাইরে থেকে দেখে বুঝবেন না যে সেটা প্রমোশন। এখানে সিস্টেমটা হলো, যাকে যে কাজটা দেওয়া হয় সেই কাজটাই তখন তাকে করতে হবে। মানে আমার আজকে মনে হচ্ছে আজকে ওজিএস হিসেবে কাজ করা একজন ধরুন সঙ্গ থেকে কাউকে পাঠালো, আবার কাউকে ধরুন প্রচারক হিসেবে মেদিনীপুরে পাঠালো, যে না মেদিনীপুরে এই জায়গাটা আপনাকে দরকার। বা ধরুন তাকে একটা স্কুলে বসিয়ে দেওয়া হলো যে আপনি এই স্কুলটা চালান, 1800 লোকের স্কুল আছে, আপনি স্কুল চালান। তো আপনি কি বলবেন এখান থেকে এটা ডিমোশন হলো? নো। সুদীপ্তদা, আমি এই প্রশ্নটা আপনাকে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতে চাই, কারণ আপনি বাংলা বিজেপিকে ভীষণভাবে ভিতর থেকে চেনেন। সেটা হচ্ছে যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও শ্রমিক ভট্টাচার্য খুবই খোলাভাবে স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে কোনো তৃণমূলের সদস্যের জন্য বিজেপির দরজা খোলা নেই। সেখান থেকে ওনাকে দাঁড়িয়ে সুস্মিতা দেব হোক, শেখর রঞ্জন হোক, এদের সবাইকে পতাকা ধরাতে হলো এবং বিজেপিতে আনতে হলো। আমি মনে করে নিলাম ডিসিশনটা শ্রমিক ভট্টাচার্য নয়, দিল্লি থেকে ডিসিশনটা নেওয়া হয়েছে। আপনার কি কোথাও মনে হচ্ছে শ্রমিকদার কোথাও না কোথাও হলেও ব্যাপারটা হয় না, মানুষের একটা বিবেক থেকে ভালো লাগছে না? কারণ এত বড় কথা যখন পাবলিকে মানুষ বলে দেয় একটা পথ থেকে, তার কিছুদিনের মধ্যেই তাকে অ্যাবসলিউটলি বিপরীত কাজ করতে হয়, তখন তার মধ্যে একটা ভিতরে কনসিয়াস, সে নিজে না করলেও লোকে তো ভাবছে শ্রমিক দায়ী করছে, সে নিজে করছে না, করছে দিল্লি। কিন্তু সবাই শ্রমিক ভট্টাচার্য করে ট্রোল করা হচ্ছে। কোথাও না কোথাও শ্রমিকদের মধ্যে একটা কনসিয়াস কাজ করছে, বা মানে উনি সে ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছেন না, ওনার ভালো লাগছে না, এরকম ধরনের কিছু একটা ব্যাপার। বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র বোস নেতাজি উনি গেলেন প্রথমে জার্মানি, পরে জাপানে। দুই জায়গাতেই আপনারা জানেন যে মিত্রশক্তি যে লড়েছিল তাদের বড় একটা সৈন্য সংখ্যা ছিল ভারতীয় সৈন্য। যথারীতি লড়াই করতে গিয়ে সামনে ভারতীয়দের ছেড়ে দেওয়া হতো, প্রথম ধরা পড়তো ভারতীয়রাই, ব্রিটিশরা পিছনে থাকতো। প্রথমে জার্মানে ভারতীয়দের তুলে দেওয়া হলো সুভাষ বোসকে, উনি নিয়ে যেতে পারলেন না এত লোককে, ওনাকে বললো ঠিক আছে রেখে যান, জাপানে যান। আবার জাপানে রাসবিহারী বসু হয়েছিল, তুলে দেওয়া হলো। তো তোজো কিংবা হিটলার তো ভাবতে পারতেন যে এই লোকগুলো ওদের হয়ে লড়াই করছে, তো আমরা এই লোকগুলোকে সবাইকে ধরে ফাঁসি দিয়ে দিয়েছেন কি দেননি। তাদের মনে হয়েছে যে এই লোকগুলোকে দিয়ে যুদ্ধ করানো দরকার। এটা যুদ্ধের স্ট্র্যাটেজি, আমি এটুকুই বলবো ঘুরিয়ে, এর বেশি আমি কিছু বলবো না। এটা একটা যুদ্ধের স্ট্র্যাটেজি, যে যেখানে নাকি বিপরীত পক্ষের যে সেনা আছে অনেক বড় কাজের জন্য, আপনারা আশা করি পরের দিন যখন আপনি আসবেন ইন্টারভিউ নিতে, বা 3 মাস পর যদি ইন্টারভিউ নিতে আসেন, তখন আপনি দেখবেন অনেক বড় একটা কাজ আছে যেখানে এই সৈনিকদের কাজ লাগানো হবে। ওদের প্রিজনার অফ ওয়ার হিসাবে না রেখে ওদের আজাদ হিন্দ ফৌজের মতো কোনো একটা বাহিনীতে ভর্তি করে একই জায়গায় একই যুদ্ধ করানো হবে, শুধুমাত্র প্ল্যাটফর্মটা চেঞ্জ করে দেওয়া। তো তার জন্য হয়তো আজকে আরো বেশি সৈন্য দরকার, তাই এদের কোনো রকম ফাঁসি না দিয়ে তাদের যুদ্ধ করানো হচ্ছে তাদের দিয়ে। এর বেশি আমি কিছু বলবো না।
সুদীপ্তদা, এখানে দেখা যাচ্ছে তিনজনকে শ্রমিক ভট্টাচার্য জয়েন করালো, ওখানে দেখা যাচ্ছে কোয়েল মল্লিক স্নেল বনসালের সাথে মিটিং করে বিজেপি জয়েন করলো। এই যে ঘটনাগুলি ঘটছে, এটা আপনার কি মনে হয় কর্মকর্তারা যারা অ্যাকচুয়ালি লড়ে মাঠে ঘাটে রাস্তায় লড়ে বিজেপিকে আজকে এখানে জিতিয়ে এনেছে, তাদের মনে কি চলতে পারে? তারা মানসিকভাবে কি ফিল করতে পারে যে আমরা কেন তাহলে বিজেপিকে জেতালাম তৃণমূলকে আনার জন্য? দেখুন, যে কর্মকর্তারা আজ থেকে 40 বছর আগে যখন নাকি আমাদের দলে 40%, যখন তপন সিকদার ছিলেন, আমাদের দমদমে আমাদের পাড়ার নেতা ছিলেন পরে চালদার, তারা লড়াই করেছেন কেন? যাতে আমাদের দলে 4% থেকে আমরা 40% হই। যখন 4% থেকে আমরা 40% হয়েছি, তখন আমাদের অনেক অন্য দল থেকে অনেকে এসছেন। যেমন ধরুন আমাদের তাত্ত্বিক নেতা বিমল শঙ্কর নন্দ। বিমল শঙ্কর নন্দ তাত্ত্বিক নেতা। এবার উনি প্রথম থেকে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিলেন তা নয়, বা অন্য কোনো পার্টির উনি সদস্য ছিলেন না, সমর্থন করেছেন। একটা টাইমে উনি বলেছেন, দেখো আমি সমর্থন করে ভুল করেছিলাম, আমার প্রায়শ্চিত্ত করতে হবে বলে আমি বিজেপিতে এসেছি, আমার চাকরি চলে যাক, আমাকে রাস্তায় মেরে ফেলে দিক, আমার এই করে দিক, কিন্তু আমি বিশ্বাস করি আমি ভুল করেছিলাম 11তে, আমি এসেছি, আমি সেটা চেঞ্জ করলে আমি রাজনীতি করতাম না। আমি 11তে আমি বহু লোককে বলেছি, 11তে আমিও ভোট দিয়েছিলাম মমতা ব্যানার্জিকে, মনে হচ্ছিল আমি ভুল করেছি 11তে তাতে আমার ফ্যামিলির যতই অসুবিধা হোক, আমার বাবা মা আমায় বারণ করতেন রাজনীতি করতে, কিন্তু আমি রাজনীতি এসেছি কারণ সেই ভুলটা করেছিলাম, তার প্রায়শ্চিত্ত দরকার। শ্রমিক ভট্টাচার্যের উপরে আপনার কি মনে হয় শ্রমিক ভট্টাচার্য অ্যাওয়্যার? উনি কি জানেন যে এই যে সোশ্যাল মিডিয়াতে বিশাল ভাবে মক্কেরি হচ্ছে, ট্রোল হচ্ছে, কেন শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের সদস্যদেরকে ঢোকাচ্ছেন? এবং প্রথমত উনি একা ঢোকাচ্ছেন না, এটা ওনার একার সিদ্ধান্ত না। দ্বিতীয়ত দেখুন, পলিটিশিয়ানদের ট্রোল করবে না, ভেরি মাচ এভার সব পলিটিশিয়ানকে ট্রোল করে। আমি যখন পোস্ট করি আমার ট্রোল করে না, আমি আমার ফ্যামিলির লোকেদের যদি ট্রোল দেখাই, কালকে ফ্যামিলির লোকেরা কান্নাকাটি শুরু করে দেবে। তো যে কোনো মোদিজিকে ট্রোল করে, ট্রাম্পকে ট্রোল করে, একমাত্র আপনি যদি চীনের ওই শি জিনপিং বলে তাকে কেউ ট্রোল করে না, কারণ সে গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে তো ট্রোল করবেই। আমি এটা জিজ্ঞেস করতে চাই, শুধু সোশ্যাল মিডিয়ার ট্রোলিং না, এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার্স বা ইনফ্লুয়েন্সার রয়েছে যারা নাকি লাস্ট 3-4 বছর অনেক রকম অত্যাচার সহ্য করেছে, অনেক কিছু সহ্য করে তারা বিজেপির হয়ে কথা বলতে থেকেছে, এভরিডে রোজ তারা বিজেপির হয়ে কথা বলতে থেকেছে। আজকে তাদের মধ্যে অনেককেই আপনি দেখবেন যে অন্য রকমের ভিডিও বানাচ্ছে, অন্য রকমের প্রশ্ন তুলছে, অন্য রকমের পোস্ট তুলছে। এট দ্য এন্ড অফ দ্য ডে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেও একটা নর্মাল মানুষ, হিউম্যান সাইকোলজি নর্মাল মানুষের মতনই কাজ করবে। কোথাও কি আপনার মনে হয় দিনের শেষে এটা ওনাকে এফেক্ট করছে? সেটা তো আপনি ওনাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন। তবে দেখুন, যারা ধরুন উল্টো কথা বলছে, এটাই তো ডেমোক্রেসি। আমার হয়ে যদি একটা লোক সারা জীবন আমার হয়েই বলে যায়, বিশেষ করে জার্নালিস্টরা, তাহলে আমি বলবো যে এখানে ডেমোক্রেসি নেই, যেটা চায়নাতে। কিন্তু জার্নালিস্টরা যদি আমি ক্ষমতায় এসেছি বলে আমার সমালোচনা করে, তাহলে কিন্তু এটা প্রমাণ করবে যে আজকের দিনে ডেমোক্রেসি আছে। যেমন মমতা ব্যানার্জি তার এগেনস্টে কোনো চ্যানেল কোনো কথা বললে সঙ্গে সঙ্গে ফোন করে বলতেন যে একে অ্যারেস্ট করো। আমাদের এগেনস্টে কালকে যারা কথা বলতো আমাদের পক্ষে, তারা যদি আজকে আমাদের বিরুদ্ধে যায়, এবং আমি বলছি তো যে আমরা পারফেক্ট না, কোনো মানুষ পারফেক্ট না। একটা বড় কাজ করতে গেলে এটা কোনো স্টক না, একটা বড় মিউচুয়াল ফান্ড পর্যন্ত ওঠে নামে। তো আমাদের যদি কোনো ভুল হয়, কেউ যদি আমাদের সমালোচনা করেন, আমাদের যারা কালকে সঙ্গে ছিলেন, তাহলে মনে রাখবেন যে আমরা সঠিক পথে আছি এবং এটা গণতন্ত্র আছে, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে কালকে তারা যখন দেখবেন, আমি যেটা আপনাকে বললাম যে একটা বড় যুদ্ধ আগামী দিনে ওয়েট করছে, তার জন্য আমাদের কয়েকটা জায়গায় আমাদের সরে আসতে হয়েছে, তারা কিন্তু আবার আমাদের সমর্থনে আসবেন, আপনি 6 মাস পর দেখে নেবেন। এবং সমীরবাবুও জানেন, উনিও একজন রাজনীতিবিদ, অনেক চড়াই উতরাই, একটা আদর্শের জন্য একটা লোক 40টা বছর, আমরা যখন কলেজে পড়তাম তখন থেকে সমীরদাকে আমরা দেখে এসেছি যে রাজনীতি করতে, তখন ওনার বক্তব্য শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি, তবে একটা টাইমের পর আমরা রাজনীতিতে এসেছি। তো নিশ্চয়ই ওনারা জানেন যে আজকে আমি একসময় ধরুন বিজেপি তৃণমূলের সঙ্গে ছিল, বিজেপি তো 98-এ তৃণমূলের সঙ্গে ছিল, সেই বিজেপি আজকে তৃণমূল কংগ্রেসকে ফেললো। কংগ্রেস বা সিপিএম এর পক্ষে ক্ষমতা ছিল না তৃণমূল কংগ্রেসের গভর্নমেন্টকে ফেলা। তো স্ট্যান্ড চেঞ্জ হয়।